বিরতির পর স্বাগত। শিবরাত্রিকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন জায়গায় মেলার আয়োজন করা হচ্ছে, বিভিন্ন জায়গায় উৎসব মুখর পরিস্থিতি। ঠিক তেমনি দেখা গেল উদয়পুর মহাদেব বাড়ি প্রাঙ্গণেও 7 দিন ব্যাপী শিব চতুর্দশী মেলার উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাপতি দেবল দেব রায়। তথ্য এবং সংস্কৃতি দপ্তরের উদ্যোগে গোমতী জেলা প্রশাসন, উদয়পুর পুর পরিষদ এবং মহাদেব বাড়ি উন্নয়ন কমিটির সহযোগিতায় এই মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতি বলেন যে শিব চতুর্দশী হিন্দু ধর্মাবলম্বীদের ভগবান শিবের আরাধনা করে। শিব চতুর্দশী আমাদের এক পরম্পরা। এই পরম্পরাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, তথ্য এবং সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা অজয় দে সহ অন্যান্যরা। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহকুমা শাসক ত্রিদীপ সরকার। 7 দিনব্যাপী চলবে এই মেলা। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। মহাশিবরাত্রি উপলক্ষে উদয়পুর শিব মন্দির সহ শহরের বিভিন্ন মন্দিরগুলিতে ভক্তদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে। 4 প্রহরের পূজার্চনায় ব্রতী হয়েছে প্রত্যেকেই। পাশাপাশি এই দিন মন্দিরের ভেতরে উপচে পড়া ভিড়ও লক্ষ্য করা গেছে। সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা, শোনাচ্ছি। অর্থাৎ 1501 সালে তখন থেকেই এই ত্রিপুরেশ ভৈরব অর্থাৎ মা ত্রিপুরা সুন্দরী ভৈরব, যার জন্য সেটার নাম এই দেবতার নাম ত্রিপুরেশ ভৈরব হিসেবে উনি রেখেছিলেন এবং পূজিত হচ্ছেন। কিন্তু এই শিববাড়ির মেলাটা, চতুর্দশী মেলাটা শুরু হয় 1902 সাল থেকে। সংখ্যার বিচারে এটা 124তম মেলা বছরের হিসাবে। আগামী বছর 125 বছরে পা দেবে এই মেলা। কালের বিবর্তনে মেলার যে মানে লোক সমাগম এবং মেলার পরিধি, মেলার যেটাকে আমরা বলবো উন্নয়ন, সেটা কিছুটা হলো থমকে গেছে। এই কারণে মানুষের চাহিদার সাথে সাথে অনেক কিছু বাড়ার সাথে সাথে এ রাজ্যে মেলার সংখ্যা প্রচুর পরিমাণ বৃদ্ধি পেয়েছে। সরকারিভাবে, বেসরকারিভাবে, ব্যক্তিগতভাবে, বেশ সামাজিকভাবে কয়েকজন মিলে একটা ক্লাবের মতো করেও বেশ কিছু মেলা এ রাজ্যে। মেলার সংখ্যা আমি বলবো অনেক অনেক বেশি। আমি বলবো না সেটা সত্যি, অনেক বেশি হওয়ার কারণে আর কিছু কিছু প্রাসঙ্গিকতার কারণেও শিববাড়ির মেলাটা কিছুটা ঘাটতির মতোই আমার কাছে মনে হয়। আমি ছোটবেলায় কম করেও 10-12 বার এসছি এই মেলায়। এত বেশি ভিড় হতো। আমার যে কাকু আমাদের নিয়ে আসতেন, উনি কয়েকবার এই মেলা যতক্ষণ থাকতাম কয়েকবারই আমাদের দেখতেন আমরা ওনার সাথে আছি কিনা, ডাকতেন, পেছনে ফিরে দেখতেন আমরা এই ভিড়ের মধ্যে হারিয়ে যাই, যাতে না যাই। উনি সেভাবে রক্ষা করতেন এই মেলাতে। সে অনেক আগের কথা। যাই হোক, আমি এই কমিটির কাছে একটা আবেদন রাখবো, শিববাড়ি মেলা কমিটির কাছে, যারা দায়িত্বে আছেন, যেহেতু আগামী বছর 125 বছর এই মেলা পা দেবে, সেটা সরকারি তথ্য অনুযায়ী হিসাব, যাতে মেলাটা আরো সুন্দরভাবে আমরা করতে পারি সবাই মিলে, তার জন্য আপনারা আর একটু সচেষ্ট হবেন। এই মেলার যে একটা ঐতিহ্য আছে সারা রাজ্য জুড়ে, সারা রাজ্য বলবো না, এই যে পার্শ্ববর্তী রাজ্য বাংলাদেশ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, এই সমস্ত অঞ্চল থেকে মেলা একসময় মানুষ আসতো। আমি যখন ছোট ছিলাম। আপনারা শুনলেন তাদের বক্তব্য। 7 দিন ব্যাপী এই শিব চতুর্দশী মেলার আয়োজন করা হয়েছে উদয়পুর পৌর পরিষদ এবং মহাদেব বাড়ি উন্নয়ন কমিটির সহযোগিতায়, তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠান চলবে 7 দিন ব্যাপী। এই মেলা চলবে 7 দিন ব্যাপী এবং গতকাল এবং আজ সকালেও দেখা গেছে প্রচুর পরিমাণে ভক্তদের ভিড় এই মন্দির চত্বরে। প্রত্যেক বছরই এই বিশেষ ব্যবস্থাপনা করা হয়, এই বছরও কিন্তু তার ব্যতিক্রমী দেখা যায়নি। কাল বিকেলেও হরিনাম সংকীর্তন সহ প্রসাদ বিতরণ। অন্যদিকে এই মেলায় বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট পসরা সাজিয়ে বসেছে ব্যবসায়ীরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।